আজ আমরা চলে এসেছি একটি মেলা। এই মেলাটির নাম কি একটু পরেই বলছি আপনাদেরকে। এখন দেখো ভিড় ঠেলতে ঠেলতে ভিতরে আসছে, আর এখানে প্রচণ্ড গরমও পড়েছে। দেখো সেই রকমও ভিড় হয়েছে। এই মন্দিরটা তো অনেক জাগ্রত, তাই অনেক দূর থেকে লোকজন আসে এখানে পুজো দেওয়ার জন্য। দেখো এখানে কত প্রসাদ জমে গেছে। এইগুলো এই বাবার প্রসাদ। এবার কি বাবা সেটাই আপনাদেরকে দেখাবো। চলুন আস্তে আস্তে ভিড় ঠেলে ভেতরের দিকে যাওয়া যায়। আস্তে আস্তে আমরা চলেছি যে বাবার দর্শনের জন্য। দেখো, আর এই যে গাছটি দেখছেন, এই গাছটির বিষয়ে আর একটু পরে বলছি। গাছটিও খুবই সুন্দর। অবশেষে আমরা মন্দিরের কাছে পৌঁছে গেলাম। দেখো, এই হলো আমাদের মন্দির। কি মন্দির না, এটা হলো আমাদের বাবার ছাবালপুর মন্দির। শুনে নামটা হয়তো অনেকে অবাক হবেন, কিন্তু এটাই সত্য যে এই বাবা ছাবালপুর আমাদের এই মন্দিরের নাম। আর এই হলো আমাদের বাবা, দেখতেই পাচ্ছেন এই আমাদের মন্দির। এই মন্দিরে অনেক দূর থেকে লোকজন আসে এখানে পুজো দেওয়ার জন্য। আর এখানে এই মেলাটা 3 দিন ধরেই হয়। দেখো এখানে যাদের মনস্কামনা থাকে, মানত থাকে, পূর্ণ হয়ে যায়, তারা তখনই এখানে গোপাল দিয়ে যায় ছলন হিসাবে। দেখো এখানে দিয়ে গেছে কতগুলো গোপাল। দেখো অনেক গোপাল জমা হয়ে গেছে। এবার আসছে এই গাছটির বিষয়। সবাই যখন মানত করে এই গাছটির গায়ে সবাই মুদো বেঁধে দেয়। দেখো এখানে সবাই মুদো বেঁধে গাছটাই ভরে গেছে। গাছটা যেন অন্যরকম দেখতে হয়েছে। আর এই সঙ্গে সঙ্গে দেখো এখানে একজন মুদো বাঁধছে, দেখছো? সত্যি এটা আমাদের খুবই জাগ্রত একটি মন্দির। কত দূর দূরান্ত থেকে লোকজন আসে এখানে শুধু এই পুজো দেওয়ার জন্য। এটা পালন হয় বুদ্ধ পূর্ণিমার দিনেই, এই মেলাটা হয়।